এক মাসে ৩ বার ধস নামল নদী বাঁধে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব এখন যথেষ্ট সংকটের মুখে। হাতানিয়া দোয়ানিয়া নদী ওই মৌজার বিস্তৃত অঞ্চল নিজের গর্ভে নিয়ে নিয়েছে। বাকি যতটুকু জমি আছে তা বাঁচিয়ে রাখতে চলছে জোর লড়াই। বলা যায় গত পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গিয়েছে। ফলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের ৩টি জায়গায় নদী বাঁধে ধস নেমেছে। আর ওই ঘটনার জেরে ২৫ জন গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ একসময় এই নারায়ণগঞ্জ মৌজা ছিল সুবিশাল এলাকা নিয়ে। নদী ভাঙনের ফলে এখন এই এলাকা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। ২ কিলোমিটার লম্বা এবং ১ কিলোমিটার চওড়া অঞ্চল নদীগর্ভে চলে গিয়েছে। তাদের মধ্যে যাদের আর্থিক দিকটি সচ্ছল রয়েছে তারা ওই মৌজা ছেড়ে অন্যত্র গিয়ে বাড়ি করেছেন। মূলত এই মৌজার বিপরীত দিকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে, যে কারণে এই এলাকা ক্রমশ ভাঙছে। এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি এলাকায় প্রায় ১০০টি করে পণ্যবাহী বিদেশি জাহাজ দাঁড়িয়ে থাকে, যে কারণে নদীর স্রোত ঘুরে গিয়ে ওই অঞ্চলের উপকূলে ধাক্কা মারছে। তাই নদী ভাঙন আরও বাড়ছে। এ ব্যাপারে স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন যদি তৎপর না হয় তাহলে যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও চলে যাবে মুড়িগঙ্গার ভেতরে। যার ফলে সত্যিই তো এলাকাবাসীরা গভীরভাবে চিন্তিত নদী ভাঙন নিয়ে। প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, বারবার স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণের দাবি প্রশাসনের কাছে তারা জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো সমাধান মেলেনি। ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও ভোটের পর রাজনৈতিক নেতাদের কারোরই দেখা মেলে না। সেজন্য প্রত্যেক মুহূর্তে ওই ভাঙনের সঙ্গে লড়াই চালাতে হচ্ছে তাদের। এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা বলেন, তার বাবার আমলে নিজেদের জমির অনেকটাই চলে গেছে নদীগর্ভে, আর তার সময়ও ২০ বিঘা জমি নদীগর্ভে চলে গেছে। এবছর নদী বাঁধের পাশে ৩ বিঘা জমিতে দুধেশ্বর ধান চাষ করেছিলেন। গত পূর্ণিমার কোটালে ধানের ক্ষেত সমেত প্রায় ১৫ কাঠা জমি নদীগর্ভে চলে গিয়েছে। বাকি ১৫ কাঠা জমিরও সব ধান বাড়িতে হয়তো নিয়ে আসতে পারা যাবে না বলে জানান তিনি। এদিকে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, অনেক আগে সুবিশাল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ মৌজা ছিল। নদী ভাঙনের ফলে এখন ওই এলাকা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। বহু পরিবার এই গ্রাম ছেড়ে অন্যত্র বাড়ি করেছেন। আর এই মৌজার বিপরীত দিকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একটি নতুন চরের সৃষ্টিও হয়েছে, যে কারণে ওই এলাকা ক্রমশ ভাঙছে। এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি অনেকগুলো পণ্যবাহী বিদেশি জাহাজ দাঁড়িয়ে থাকে, যে কারণে ওই অঞ্চলের উপকূলে নদীর স্রোত অনেকটাই বেড়ে গিয়েছে। তাই নদী ভাঙন আরো জোর হয়েছে। এই অঞ্চলের নদী বাঁধ পরিদর্শন করেছিলেন সেচ দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন। আগামী দিনে ভাঙন রোধের ব্যাপারে কি করা যায় তা নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন সেচ দপ্তরের প্রধান সচিব। আর যত যাই হোক না কেন, নদী বাঁধ ভাঙনে বিপন্ন অবস্থায় রয়েছেন ওখানকার নিরুপায় বাসিন্দারা। প্রত্যেক বছর জল ঢুকেতে জায়গা পড়িয়েছে, ২০ বিঘা জায়গা এখন যা আছে ৬-৭ বিঘা জায়গা আছে, সব যেতে বসছে। কোনো জায়গা কি আর হয়? প্রত্যেক বছর জল ঢুকেতে জায়গা পড়িয়েছে, ২০ বিঘা জায়গা এখন যা আছে ৬-৭ বিঘা জায়গা আছে, সব যেতে বসছে। কোনো জায়গা কি আর বাকি আছে? কোনো জায়গা বাকি নেই, ঘর করারও জায়গা নেই। ভয় তো লাগে, প্রচুর আতঙ্ক, রাত্রে প্রচুর ভয় লাগে, আতঙ্ক সব। আরো ঝড় বৃষ্টি হলে আরো বেশি। বিরোধীরা এই কথা বলছে, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন, যেখানে নদী বাঁধ ভাঙছে তৎপরতার সহিত তিনি এজেন্সি পাঠিয়ে কাজ করাচ্ছেন। আশা করছি এই যে মনসুন যে আমাদের এরিয়াটা বা আমাদের যে এনভায়রনমেন্টটা চলছে মনসুন সেটার ক্ষেত্রে যেভাবে নদী বাঁধটা তৈরি করা হচ্ছে, আপাতত মানুষকে সুরক্ষা দিতে পারবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।